গাছগুলো যখন কিনে আনি তখন দোকানদার বলছিল যে এগুলোর মধ্যে মোটা কালো লম্বা বেগুনগুলো হবে। এখন গাছে কি বেগুন হলো যদি দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। দেখুন আজ অনেক কুয়াশা এবং ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে আমার পারিবারিক পুষ্টি বাগানের শাকসবজির কী অবস্থা তা তুলে ধরবো। 2 মাস আগে বাজার থেকে কিছু বেগুন গাছ এনে লাগাইছিলাম। দেখব বেগুন গাছগুলোর কি অবস্থা, আসুন দেখি। এটা হচ্ছে আমার পারিবারিক পুষ্টি বাগান। এই বেডটাতে আছে গাজর এবং বিটরুট। এটা দিছি বাদাম। এটা হচ্ছে গোল আলুর বেড। এটা হচ্ছে টমেটো। এগুলোতে বাদাম দিছি। এই হলো আমার বেগুন গাছ, বাজার থেকে যে বেগুন গাছগুলো এনে লাগাইছিলাম। গাছগুলোতে বেগুনও হয়েছে। গাছগুলো যখন কিনে আনি তখন দোকানদার বলছিল যে এগুলোর মধ্যে মোটা কালো লম্বা বেগুনগুলো হবে। যখন ফুল আসছে, ফুল থেকে যখন নতুন বেগুন বের হয়েছে তখন বুঝতে পারলাম যে এগুলোতে কালো বেগুন হবে না, সাদা বেগুন হবে। তাও সাদা বেগুনের মধ্যে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে, একেবারে ধবধবে সাদা লম্বাগুলো। এই বেগুনগুলো দিয়ে রোজার মধ্যে আলহামদুলিল্লাহ বেগুনি করা যাবে। বেগুনের জন্য আমার বাইরে থেকে আর বেগুন কিনতে হবে না। দেখুন বেগুনগুলো অনেক সুন্দর দেখতে, খেতে কেমন লাগে জানি না। আজকে অবশ্য বেগুনগুলো পারবো, মাছ দিয়ে রান্না করা হবে। সবগুলো গাছে কম বেশি বেগুন ধরছে। 6টা গাছ লাগাইছিলাম, 5টা গাছে বেগুন ধরছে। বুঝতে পারলাম না কি কারণে জানি পাতাগুলো হলুদ হয়ে গেছে গাছের। বেগুন গাছের এটা হয়তো কোনো একটা রোগ। কি করলে এই হলুদ ভাবটা কেটে যাবে আপনারা সবাই কমেন্টসে জানাবেন যদি কেউ জেনে থাকেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আপনাদের সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।